আমি একটা ব্যাপারে কিন্তু 100% শিওর যে 2024 সালটা কিন্তু সাউথ ইন্ডিয়ার হতে চলেছে। পুরো সারা ভারতেই কিন্তু সাউথের মুভিগুলো এই বছর রাজ করবে। সেটা এই যে ডবল স্মার্ট সিনেমাটার যে টিজার বেরিয়েছে সেটা দেখলেও বোঝা যায়। কারণ টিজারটা তো এরকম নয় যে মারাত্মক কিছু একটা বিশাল কিছু, কিন্তু তথাপি সাউথ যে রাজ করবে সেই টিজারটা একবার আপনারা দেখলে বুঝতে পারবেন। কারণ টিজারটার মধ্যে একটা কিন্তু আগুন অবশ্যই আছে। এবং এর আগে যে স্মার্ট শঙ্কর বেরিয়েছিল 2019 সালে, তাতে যেরকম শঙ্করের যেরকম ম্যাডনেস দেখা গেছিল, এইবার কিন্তু ম্যাডনেসটা তার ডবল, সত্যিকারের ডাবল ম্যাডনেস পুরোপুরি। এবং নর্থের থেকে একজন বড় ভিলেনকেও নিয়েছে, আগে হিরো ছিল সঞ্জয় দত্ত। তো স্বাভাবিকভাবে নর্থের অডিয়েন্স কিন্তু নো ডাউট এই সিনেমাটা দেখতে যাবে, যদি সিনেমাটার মানে কন্টেন্টটা ঠিকঠাক থাকে। এই লিগারের মতন আশা করি হবে না, এর লাস্ট যে পুরী জগন্নাথের যে ফিল্মটা ছিল সেই সিনেমাটার মতন যদি না হয়, তাহলে কিন্তু এই সিনেমাটা নো ডাউট জমে যাবে। হ্যাঁ, এটাতে একটু বেশি গালাগালি আছে, শুরুতেই একদম টিজারের শুরুতেই গালাগালি দিচ্ছে। স্বাভাবিকভাবেই আমি নিশ্চিত যেটা এই সার্টিফিকেট তো পাবেই, কারণ গালাগালি তো রয়েছে। তো এই যে টিজারটার মধ্যে কিন্তু মানে কি বলবো, আপনি যদি লজিক খুঁজে যান তাহলে কিন্তু হবে না। যদিও টিজার এখনো তো ট্রেলার বেরোয়নি, সম্পূর্ণটা বোঝা সম্ভব নেই। তবে এর আগের যে সিনেমাটা বেরিয়েছিল তাতে কিন্তু লজিক খুঁজে যাবে না, কারণ ব্রেনের মধ্যে চিপ বসিয়ে দেওয়া ব্যাপারটা পাচ্ছিল। তো এমনিতেই পুরী জগন্নাথের সিনেমাতে লজিক খুঁজতে যাওয়া বৃথা, শুধুমাত্র ম্যাজিক খুঁজতে হবে। তো এইখানেও কিন্তু সেরকমই আছে, যেরকম ব্লাস্ট দেখানো হচ্ছে, যেরকম একটা ম্যাডনেস দেখানো হচ্ছে, সমস্ত কিছু বা অ্যাকশন যেরকম টেনে নিয়ে মেরে দিচ্ছে, মানে ভেঙে দিচ্ছে, এরকম টাইপের কিছু অ্যাকশনগুলো কিন্তু বেশ নো ডাউট খুব ভালো। এবং যেভাবে সঞ্জয় দত্ত যেভাবে তরবারিটা চালাচ্ছে, একের পর একের পর লোকগুলোকে মারছে, সিনগুলো নো ডাউট ভায়োলেন্স, প্রচুর ভায়োলেন্স। এমনিতেই সাউথ ইন্ডিয়ান সিনেমাতে ভায়োলেন্স তো থাকে, তো এই সিনেমাতে পুরী জগন্নাথ আরো ভায়োলেন্স দিয়েছে। কারণ সম্ভবত যে সঞ্জয় দত্তের ক্যারেক্টারটাকে বিল্ড আপ দেওয়ার জন্য যে কতটা ভয়ানক সেটা বোঝানোর জন্য এরকম দেওয়া হয়েছে। ওভারঅল টিজারটা বেশ ভালো। রামপুতিনি এই ক্যারেক্টারটাই, মানে এই যে সিনেমাটা স্মার্ট শঙ্কর তার ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট ছিল, তো স্বাভাবিকভাবে ডাবল স্মার্টেও আশা করা যায় সে আরো বেশি হিট দিতে পারবে। কারণ রামপুতিন রিসেন্ট টাইমে ক্যারিয়ারটা একদমই ভালো চলছে না। এর পাশাপাশি পুরী জগন্নাথ তো লিগারের পরে তো অবস্থা খারাপ, ফিনান্সিয়ালি অবস্থা খারাপ হয়ে পড়েছিল। তো হোপফুলি এই সিনেমাটার মাধ্যমে তারা দুজনেই আবার কামব্যাক করার স্বপ্ন দেখছে, আশা করি যে হয়ে যাবে। এখন রিলিজ ডেট কিছু অ্যানাউন্স করেনি, তো দেখা যাক কবে রিলিজ করে। কিন্তু অ্যাজ এ টিজার বেশ ভালো হয়েছে এবং ব্লাস্ট ফাস্ট আছে। এবং এর পাশাপাশি এর 5টা ল্যাঙ্গুয়েজে প্যান ইন্ডিয়া রিলিজ। এখন তো সমস্ত সাউথ ইন্ডিয়া মুভি প্যান ইন্ডিয়া রিলিজ করছে, তাদের একটা সুবিধা হচ্ছে, হিন্দিতে অডিয়েন্সটা থেকে কিছু যদি পয়সা এসে যায়। তো এই মুভিটা ঠিকঠাকই আছে, আশা করবো লিগারের মতন হবে না। এবং টিজারটা বেশ ভালোই, এবং সেই কারণেই আমি টিজারটাকে 5-এর মধ্যে 2.5 স্টার দেবো। যদি আপনারা ডাবল স্মার্ট এর টিজারটা দেখে থাকেন, তো আপনারা আমার কমেন্টে জানান আপনাদের টিজারটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।